এরশাদের মামলা দিল বিএনপি, আর সেই মামলা এই আওয়ামী লীগ সরকার হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশ পরিচালনা করে গেল। তাহলে আপনি জামাতকে সমর্থন করতেছেন? সমর্থনের কোনো কিছু না, সবাই তো চুরি করলো, তো এরাও একবার ক্ষমতায় আসুক। তো সরকার আইলো, এই আওয়ামী লীগ সরকারের আন্দোলন কেমনে করতে হয় এটা শিখেছিল বিএনপি। আর লাস্টে বিএনপিরা আওয়ামী লীগ সরকার দেখা দিল যে কেমনে আন্দোলন করতে হয়। এরশাদের মামলা দিল বিএনপি, আর সেই মামলা এই আওয়ামী লীগ সরকার হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশ পরিচালনা করে গেল। তারা কি আগে সিন্ডিকেট করে নাই? কেমনে সিন্ডিকেট করছে এটা তো এই আওয়ামী লীগের লোকজনে শিখা নাচটা ওরা সিন্ডিকেট করে দেশটার একবার ধ্বংস করে ফিরে গেল। এটি শিখাইছে কে বিএনপি? এখনো এই সরকার যাই শেষ করে পারে নাই কে। এর মধ্যে রাস্তাঘাটে চাঁদাবাজ লুটপাট সব কিছু শুরু করে দিছে। দোকান বাস রাস্তাঘাটে বয়ে প্রতিটা রাস্তা জামরট করে চুড়ায় খাইতেছে। সবাই তো চুরি করলো, একবার জামাত হোক আরো কিছু চুরি করে নিয়ে যাক না, ভালো করবে আবার দেখে নেই। তাহলে আপনি জামাতকে সমর্থন করতেছেন? সমর্থনের কোনো কিছু না, সবাই তো চুরি করলো, তো এরাও একবার ক্ষমতায় আসুক, এসে দেয় দেউক দিয়ে এরা কেরকম চুরি করে না, দেশটা ভালো করে। আপনার কাজের দিক দিয়ে যদি দেখান, যদি বাংলাদেশ ভালো কোনো কাজ করে থাকে তাহলে এর সাথে করছিল, ওর মতন কাজ আজ পর্যন্ত কোনো সরকারও করা নাই। এই একটা পদ্মা সেতু করে আর আওয়ামী লীগ সরকার নাম ফুটেছে, অচেতন তো ডাবল টিহা বিড়ি বান্টা করতে গেছে। কাজের উপজেলা গিলা একসাথে করছে, একসাথের মতন কাজ কেউ করে নাই কে। কিন্তু ওই একটা পদ্মা সেতু আর একটা মেট্রো রেল দেয়া একসাথে অর্ধেক কাজও কিন্তু করা নাই। এই সরকার ক্ষমতায় আহিয়া দেন প্রতিটা রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে। আমরা এই দিক দিয়ে না ও দিক দিয়ে যাই, ও দিক দিয়ে ঘুরে দেয়, ও দিক দিয়ে যাই, কোনো দিক দিয়ে যাইতে পারতেছে না রিক্সা নিয়ে। যে জায়গায় আমি করছি 800-1000, ওই জায়গায় 500 টাকাও ইনকাম হয় না, রাস্তা বন্ধ, 40 টাকা ভাড়া ঘুরে 20 টাকা দিয়ে নেমে যায় পেশনদারে। তাহলে আপনি জামাতকে সমর্থন করতেছেন যে এবার জামাত আসলেই এই দেশেও একটা ভালো করতে পারবে, এই নিয়ে আপনি বলতেছেন? এবার যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে জিতে ওরা মার ধর করে জেলখানায় দিয়ে পচা বুঝে কি করছে, ওর তো একটা ফিকশন আছে। এরা ক্ষমতায় আসলে এটা আবার পাল্টাপাল্টি চলবো, অন্য একটা সরকার আসলে পরে তাহলে মনে করেন পুরো 5 বছরে এটা আস্তে আস্তে একটু কমে যাবো, দেশটা ভালোভাবে চলবে।